আজকে সকালে কি, কি নাস্তা করলাম এবং সকাল থেকে দুপুর পর্যন্ত কি, কি করলাম, কি, কি রান্না করলাম সেটাই থাকবে আমার এই ব্লগে। ছোট মিনি ব্লগ। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দেখতেছেন তো আমি পান্তা ভাত খেয়ে নিতেছিলাম। তো মিম ডিজিটাল ব্লগে সবাইকে স্বাগতম। পান্তা ভাত খাওয়াটা পরে আপনাদের ভাইয়ের জন্য আবার আমি গরম ভাত রান্না করছিলাম। সে নিয়ে আবার পান্তা ভাত খায় না। তো খাওয়া-দাওয়া করার পরে আপনাদের ভাইয়া দোকানে চলে যাওয়ার পরে ভাবলাম যে আমি দুপুরের জন্য যা রান্না-বান্না করবো সেগুলা কাটাকাটি করে নেই। এখানে আমি কুমড়া লাউ রান্না করবো। ভুইলা জায়গা শুধু। লাউ রান্না করবো এইজন্য লাউগুলো কেটে নিতেছিলাম। আজকে আমি লাউটা চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। তো সংসারে স্বামীর যদি টাকা না থাকে সে সংসারে বউদের কোনো মূল্য থাকে না। অন্তত আমার ক্ষেত্রে সেটাই হয়েছিল। যাক, সেই দুঃখের কথা নাই বলি, আবার না বললেও হয় না। কারণ মেয়েরাই তো মেয়েদের কষ্ট বুঝে, তাই না? তো আমার স্বামী এক পর্যায়ে বিদেশ চলে গেছিল। তা বিদেশ যাওয়ার পরে তার সেরকম প্রথম দিকে সুখ শান্তি ছিল না। পরে আমি আমার মানে শ্বশুর শাশুড়ি বা আমার শ্বশুর বাড়ির লোকের থেকে অনেক ধরনের কথা শুনছি। তো এই জন্য বললাম আর কি, স্বামীর যদি টাকা পয়সা না থাকে, যে স্ত্রীর যে মূল্য কতটুকু তার স্বামীর বাড়িতে দেওয়া হয়, সেটা হ্যাঁ আমার মতো মানে মেয়েরাই বুঝবে আর কি। আমার মতো জীবন কাহিনী যার আছে তারাই বুঝবে। তো এখানে আমি লাউটা কাটার পরে আমি ডাল আর চাল বেটে নিয়েছিলাম, কারণ আজকে আমি কুমড়ো পাতা ভাজবো আর কি। আমাদের গাছের কুমড়ো পাতা। এখন কিন্তু আমার স্বামীর আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় একটি ভালো পর্যায়ে আছে। এখন কিন্তু মানে আমার এমনকি আমার স্বামীর দুজনেরই কিন্তু ভালো একটা মানে সম্মানজনক কথা, সম্মান দেওয়া হয় আর কি আমার শ্বশুরবাড়ির পরিবার থেকে, শ্বশুরবাড়ির আত্মীয়-স্বজন থেকে। তো এই জন্য বলি যে আমাদের সব ভাই বোনের আছে যারা, যে ইনকাম করে তারপরে আপনারা বিয়ে করবেন, তাতে আপনাদেরও লাভ হবে এবং আপনাদের বউদের অনেক কথা শুনতে হবে না। যাক, সেসব দুঃখের কথা নয়, পরেই বললাম। তো এখানে আমি সব মশলা, কাঁচামরিচ, তারপরে আর রসুন আর পেঁয়াজ দিয়ে ডালটা বেটে নিয়েছিলাম। এখন আমি এখানে আপনার আদা জিরা বাটা দিয়ে দেব, হলুদ, মরিচ, লবণ এগুলো দিয়ে ভালো মতো মাখাই নেব। আর আমার মতো কুমড়ো পাতার ভাজা কারা কারা খান, মানে আপনারা যারা দেখতেছেন তারা কি এরকম করে খান কিনা আমাকে অবশ্যই জানাবেন। এই যে আমি এখন পাতার গায়ে লাগাই দিব। পাতাটা কিন্তু আমি ভালো মতো ধুয়ে নিয়েছিলাম। আর কুমড়ো পাতা হতে হবে একেবারে মানে একটু বাড়তি টাইপের আর কি, বয়স্কের পাতা, কচি পাতা হইলে হবে না। তো আমি এখানে ভালো মতো লাগাই নিতেছিলাম। তো আমাকে আপনারা সবাই অল্প দিনে অনেক সাপোর্ট করছেন। আশা করি আমার পাশে আপনারাও থাকবেন সারা জীবন, যে পর্যন্ত ফেসবুক প্ল্যাটফর্ম আছে। এমনকি ভালোবাসা দিয়ে আমার সাথে থাকবেন। আমিও আছি আপনাদের সাথে। আর অবশ্যই ছোট ছোট যাদের করবেন, সাপোর্ট করবেন, দেখবেন আপনারা অনেক ভালোবাসা পাবেন। আমিও কিন্তু অনেক ভালোবাসা পাইছি আর কি আমার জীবনে। আমি আহ বাস্তব জীবনে যে ভালোবাসাগুলো পাইছি তার থেকে বেশি আমি ফেসবুক প্ল্যাটফর্ম থেকে অনেক ভালোবাসা পাইছি অনেক ভাই বোনেদের। মানে কি বলবো, এখানে আসলে বুঝতে পারতাম না কোনো কিছু। যাক, তো ফেসবুক প্ল্যাটফর্ম তো সবাই মানে আসে, বিশেষ করে মেয়েরা আসে যে নিজের পায়ে দাঁড়ানোর জন্য। আমিও সেই স্বপ্ন নিয়ে আসছি। আশা করি আমার স্বপ্ন, আপনাদের স্বপ্ন, সবার স্বপ্ন পূরণ হবে আমরা যদি একে অপরের পাশে থাকি। তো এখানে আমি কুমড়া পাতাটা ভাজ করে নিলাম কিভাবে, তা তো দেখছেনই। আমি জানি আপনারা এই পাতাটা ভাজা কিভাবে খাইছেন, অবশ্য আমি জানি না, কিন্তু আমরা এইভাবেই খাই, বা আমরা ঘষে তিলের সাথেও খাই। সেটা আপনাদের সাথে শেয়ার করবো একদিন। তো এখন আমি পাতাগুলো ভাজে নেব। তো আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার কথায় যদি কেউ দুঃখ পেয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার জীবনে যেটা বাস্তব কাহিনী সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের জীবনে অন্যরকম কাহিনী হতে পারে, কিন্তু আমার জানা মতে বেশিরভাগ মেয়েদের জীবনে এরকম কাহিনীই হয়। স্বামীর টাকা না থাকলে তাদের মূল্যায়নটা কত দেওয়া হয় তা। যাক, আর দুঃখের কথা বলে কি বলবো। আমার ভিডিওটি যারা ধৈর্য ধরে দেখছেন আর আমার বক বক শুনছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।